যে সমস্ত রাফায়েল এয়ারক্রাফট একেবারে গিয়ে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই 8টি জায়গার 8টি প্লেসের মধ্যে বা 8টি স্থানের মধ্যে 9টি জায়গাতে হামলা চালিয়েছিল, তারা প্রত্যেকে ভারতের আকাশ সীমানাতে ফিরে এসেছে এবং তারা প্রত্যেকে সেফ রয়েছে, অর্থাৎ তারা প্রত্যেকে বিমান মুক্ত এবং কোনো এয়ারক্রাফট পাকিস্তানের মাটিতে কিন্তু ভেঙে পড়েনি। অর্থাৎ পাকিস্তানের তরফে যে দাবি করা হচ্ছিল সেটা সম্পূর্ণ রকমভাবে কিন্তু ভুল। গতকালকে মাঝ রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে এই স্ট্রাইক করা হয়, যেখানে 3 বাহিনীর তরফে এই স্ট্রাইক করা হয়েছে, যেখানে পাকিস্তানের মাটিতে এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটির মোট 9টি জায়গাতে হামলা চালানো হয়। এলইটি অর্থাৎ লস্করি তৈবা যার ছায়া সংগঠন টিআরএফ এই হামলা চালিয়েছিল বাইসারান ভ্যালিতে, সেই এলইটির যে প্রশিক্ষণ শিবির বা হেডকোয়ার্টার সেখানে হামলা চালানো হয়েছে। জৈশ-ই মোহাম্মদের যে মাদ্রাসা রয়েছে সেখানে হামলা চালানো হয়েছে। হিজবুল মুজাহিদিনের যে কেন্দ্র রয়েছে সেটিকেও হামলা চালানো হয়েছে এবং এই 3টি জঙ্গি সংগঠন মিলেই কার্যত কাশ্মীরের যে বাইসারান ভ্যালির উপত্যকার যে হামলা সেটাকে রূপ দিয়েছিল। তারাই ট্রেনিং দিয়েছিল এই টিআরএফ এর আসিফ ফৌজিদের। ফলত এই 2 সপ্তাহ বাদে যে প্রত্যাঘাত, সেই খুনের ঘটনার পাল্টা বলতে পারো যে তার জবাব দিল ভারতবর্ষ।